একেই বলে পাপের সাজা। কারণ ওপেন মিডিয়ার সামনে গোমাংসের কোপ্তা রান্না করার ফল জি বাংলার রান্নাঘর থেকে বাদ পড়লো এই সুদীপা চ্যাটার্জির নাম। তবে এই শাস্তি কতটা প্রযোজ্য জানান আপনার মূল্যবান মতামত। এসেছিলেন তিনি টিভির পর্দায় জমিয়ে গোমাতার কোপ্তা রান্না করতে, এমনকি তার সেই রান্নার স্বাদ তার মনে গভীরভাবে ছুঁয়েছিল। সমালোচনার শীর্ষে থাকা এই সুদীপা দিদি হয়তো নিজেও বুঝে উঠতে পারেননি কি হতে চলেছে ওপেন মিডিয়ার সামনে, এর ভয়াবহতা। তবে আমরা এখনও বলছি আর আগেও বলেছি, কোনো ধর্মকে ছোট করে নয়, বরং পবিত্র এই সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্যই হয়তো আজকের এই প্রতিবাদ। কারণ তিনি একজন উচ্চবর্ণীয় ব্রাহ্মণ বংশীয় মেয়ে, এমনকি নিজের ছেলেকে ব্রাহ্মণ করার জন্য সোনার পৈতে পরালো। পরবর্তীতে এটাই যদি তার ব্রাহ্মণত্বের প্রতীক, প্রকৃত পরিচিত চরিত্র হয়, তাহলে আজ একবার ভালো করে ভেবে দেখুন তো, যে গরুকে আমরা 33 কোটি দেবদেবীর আসনে বসে প্রত্যহ পূজা করি, সেই গরুকে কোপ্তা বানিয়ে ওপেন মিডিয়ার সামনে কি শিক্ষা দিচ্ছেন এই সমাজকে? তবে সমাজের শীর্ষে থাকা এই ব্রাহ্মণেরাই যদি আজ এমনভাবে ধর্মকে রসাতলে পাঠানোর চেষ্টা করেন, তাহলে এর কি কোনো প্রতিবাদ বিচার হবে না? কিন্তু মনে রাখবেন, উপরওয়ালা বলে একজন নিশ্চয়ই আছেন। না হলে এক রাতের মধ্যেই খ্যাতনামা এই সুদীপা চ্যাটার্জি চরম শিক্ষা পেলেন। তা সত্যি যেন এই সনাতন ধর্মের প্রতিবাদের জয়। কারণ ওপেন মিডিয়ার সামনে গোমাংসের কোপ্তা রান্না করার ফলস্বরূপ এবার জি বাংলা থেকে সম্পূর্ণরূপে বয়কট করা হলো। আর যা সত্যি এই সনাতন ধর্মকে নিয়ে ভাবার জন্য জি বাংলাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সত্যি কি তিনি কোনো পাপ কাজ করেছেন, নাকি এটি শুধুমাত্রই স্টুডিওর শুটিং? তবে কোথায় আছে না, অতি বার বেরো না, ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। কারণ এই জি বাংলা থেকেই তিনি স্বনামধন্য হয়েছিলেন, আর এই জি বাংলা থেকেই তাকে সরিয়ে দেওয়া হলো। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আগে নিজেদের ধর্মকে ভালোবাসতে শিখুন মানুষকে। কারণ মনে রাখবেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। জয় হোক সনাতন ধর্মের। সুদীপা চ্যাটার্জির কাণ্ডে জি বাংলার এই বড়সড় সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত অবশ্যই জানান আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে। আর সনাতন ধর্মকে আবারও প্রতিষ্ঠা করতে আসুন। আজকের ভিডিওটিতে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে। কোনো ধর্মকে অসম্মান করে নয়, বরং এটি হলো সনাতন ধর্মের প্রকৃত আদর্শ। জয় হোক সনাতন ধর্মের।